ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতাকর্মীদের একটি সমাবেশের ঘোষণা। আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। আমাদের 10,000 কর্মী, এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি। মেয়েদের টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের ভিতরে আমার বিরুদ্ধে। বর্তমানে যারা সমন্বয়কারী উপদেষ্টা আছে এগুলো রিমান্ডে নেওয়া ছাড়া কোনো অপশন নাই। বর্তমানে যারা সমন্বয়ক আছে তারা তো একসময় বিড়ি খাওয়াই নোটেও হয়নি, বিড়ি খাইছে, চা খাইছে ওই ছাত্রলীগের ছাত্রদের কাছ থেকে দোহাই দিয়া। 52 থেকে 24 অর্থাৎ 52 থেকে 24-এর আলোকে বাংলাদেশ চলবে। এখানে 71-কে মাইনাস করা হয়েছে। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দ্য হিন্দু আর্টিকেলে ছাপা হয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যারিস 26টা রাফেল সহ 3টে সাবমেরিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতাকর্মীদের একটি সমাবেশের ঘোষণা। আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। আমাদের 10,000 কর্মী, এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি। মেয়েদের টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের ভিতরে আমার বিরুদ্ধে। কত বড় জঘন্য মানসিকতা আপনারা একবার চিন্তা করে দেখেন। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আজকে বাংলাদেশের এই দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই প্রতিবাদ না, এখন প্রতিরোধ করতে হবে, যেন এই বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিয়ে খেলতে না পারে, সেটা আমরা ব্যবস্থা করবো। আমাদের নেতা কর্মীরা বারবার হাত দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, এটার ব্যাপারে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। আবার এই দুর্নীতিবাজ এবং তার সাথে যারা আছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আচ্ছা, শুনলেন তো সবাই, মানে তার টোটালে যে বক্তব্য যে আমাদের উপরে এখন পর্যন্ত কিংবা আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেটাচ্ছে, আর মার খাওয়া যাবে না। এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে, শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয়, আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে করেন অপেক্ষায় ছিল, কারণ তারা বর্তমান নিরাশ, মানে আওয়ামী লীগের যারা নাকি আছে, কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক। কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে, দখলবাজিতা চালাচ্ছে, কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে, এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায়ী হয়ে গেছে আওয়ামী লীগের। এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে। এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল। তিনি আরো বলেন যে 10,000 কর্মী গুলিস্তানের 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার 15 জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে। এখন অনেকটা আপনারা বা অনেকে কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না। দেখেন একটা কথা বলি, তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে, তাই না? মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি মাস্টার মাইন্ডে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনেরই মাস্টার মাইন্ড হওয়ার কথা কিংবা দরকার আছে। কারণ ভাই সমন্বয়কারীরা যেভাবে দখলবাজিতা কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার হামলা মামলা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার লুটে নিচ্ছে, ঘর বাড়িগুলা লুটে নিচ্ছে প্রতিনিয়ত, আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি। এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে, আর মার খাওয়া যাবে না, এদের যে দখলবাজিতা এটা হতে দেওয়া যাবে না। এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের বক্তব্য, স্বৈরাচারের মতো। তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যেই সমস্ত বুদ্ধিজীবীরা নাকি এই ধরনের কথা বলবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই,
একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন? যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন, দখলবাজিতা চালাচ্ছেন, প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন, তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন, আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো, ওদেরকে আরো মারো, ওদেরকে মেরে মেরে শিক্ষা করো? আমি তো শিক্ষা করতে পারি নাই। আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন? যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন, দখলবাজিতা চালাচ্ছেন, ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন, কি শেখ হাসিনা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে। এবং আপনারা কি করতেছেন বর্তমান? আওয়ামী লীগ আর বিএনপিকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই চেষ্টা আপনাদের সফল হবে না, এই চেষ্টা আপনাদের সফল হবে না। এখন আসুন, অনেকেই ভাবতে পারেন যে ভাই 0 পয়েন্টে কি 10,000 কর্মী অরিজিনালি কি হবে? জি ভাই, অরিজিনালি হবে। অরিজিনালি কি হবে? 10,000 যদি নাও হয়, তাও দেখবেন যে ব্যানার নিয়ে কমসে কম আপনার 2 থেকে 300 মানুষের একটা মিছিল তো দেখতেই পারবেন। যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে, কিন্তু করবে কেন করবে? তারা জানান দিবে যে আমরা আসি। আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না, বা তোমরা পারবা না। বুঝতে পারতেছেন? এই হচ্ছে বর্তমান বিষয়টা। আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার দলের প্রতি, তার জনগণের প্রতি। কারণ বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে, কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না। আমার মনে হয় বেস্ট হবে এটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগা অবশ্যই এটা দুঃখজনক, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটা জায়গা আর একটা দেশের মেরুদণ্ড। এই জায়গায় আগুন লাগা কিন্তু এত স্বাভাবিক ব্যাপার না। আপনার জুলাই আগস্টের সময়ও কিন্তু এই জায়গায় আগুন লাগেন, তাইলে পরে যেহেতু আগুন লাগছে, এটা অবশ্যই মহা একটা পরিকল্পনা। ঠিক আছে, এটা দেশের 99% মানুষ এটা জানে যে এটা একটা কৌশল, আর এটা ক্ষমতা দীর্ঘকরণের জন্য এটা একটা লোভ। আপনার এই যে 3 দিন পরে মানে একটা ফুটেজ বাই করছে, তাও একটা কুকুর ঢুকছে ওই জায়গায়। ওই জায়গায় তো একটা পিঁপড়া ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, যে জায়গায় পুরোটাই সার্কিট ক্যামেরা ভরা, তাহলে একটা কুকুর কিভাবে ঢুকলো? ঠিক আছে, তারপরও মানে এটা এরা মনে হয় গ্রাফিক্স করে এডিট করে এটা করছে, এটা বাস্তব সত্য না। ঠিক আছে, কারণ ওই জায়গায় তো কুকুর যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইটাও একটা পরিকল্পনা, এটা এরা চূড়ান্ত প্রতিবেদন দেয় নাই। আপনি দেখবেন এরা জন এন্ট্রি পক্ষ হইব, সরকারে থাকবো না, সরকার থেকে যাইবো, ও পরে যারা সরকার আইব তারা দেখবেন এর বিস্তারিত একটা পরিচয় বাই করবো। এরা যাওন ছাড়া বা বর্তমানে যদি আপনি এদের কাছ থেকে সুষ্ঠু একটা তদন্ত বাই করতে চান বা সত্য প্রকাশ করতে চান, তাইলে বর্তমানে যারা সমন্বয়কারী উপদেষ্টা আছে এগুলো রিমান্ডে নেওয়া ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, এটা এরা জানে যে এটা মানে কেমনে হয়েছে, কি কারণে হয়েছে। আপনি বিশেষ করে যে 2 জায়গায় আগুন লাগছে, শর্ট সার্কিট হইলে তো 1 জায়গায় আগুন লাগবে, 2 জায়গায় লাগছে কেন? এটা তো অবশ্যই পরিকল্পনা। আর শুধু সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্ষমতা দীর্ঘ করার জন্য। আপনার একটা পক্ষ আছে দেশটা এলোমেলো করবো, আর আরেকটা পক্ষ আছে ব্রিফিং নিউজ করবো যে দেশে আজ এই সমস্যা, কালকে এই সমস্যা, মানে নির্বাচন আরো পরে দেওয়ার লেগে। এটাই কৌশল, এর বাইরে আর কিছু না। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করছে, এটা করে নাই কে? বাংলাদেশে দুর্নীতি বাংলাদেশে একটা চলমান প্রক্রিয়া, এটা দুর্নীতি সবাই করছে। বিগত সরকারে যারা আসলে সবাই দুর্নীতিবাজ। আওয়ামী লীগের সময় তো দুর্নীতি হয়েছে, প্লাস উন্নয়নটা হয়েছে, কিন্তু বর্তমানে শুধু দুর্নীতি হয় কিন্তু উন্নয়নের একটু স্বভাব লাগে না। তাহলে আমরা কি উন্নয়ন থেকে বঞ্চিত না? আপনি উন্নয়ন করিয়া দেখান, দুর্নীতি করেন কিন্তু উন্নয়ন করতে দেখবেন। বর্তমানে যারা সমন্বয়ের কাছে তারা তো একসময় বিড়ি খাওয়াই নোটেও হয় নাই, বিড়ি খাইছে, চা খাইছে ওই ছাত্রলীগের সাদ্দামের কাছ থেকে দোহাই দিয়া। ঠিক আছে, কিন্তু বর্তমানে BMW গাড়ি দিয়ে চলে, এরা কই পাইছে এত টাকা? আপনি ইয়া দেখেন। এটা তো একটা বর্তমান যে পরিস্থিতি, এই যে পারতাছে না, তো একটা স্বৈরাচারকে পতন করার পর এই দেশটার ভিতরে ডক্টর ইউনূস মহোদয় উনি তো ভাবছিলেন যে এখানে বাংলাদেশ এত উন্নয়ন হয়ে যায়, রাতারাতির পরিবর্তন হয়ে যায়, আমি গেলে হয়তো আরও পারবো। আসলে বিষয়টা ঠিক এরকম না। আমাদের দেশটা এটা পরিকল্পিতভাবে 54 বছর একটা জাতিকে বাদ দেওয়ার পায়তারা করা হয়েছে। এখানে ইউনূস কেন? বাংলাদেশের ইউনূসের চাইতে নোবেল বিজয়ী তো আর নাই। উনি যেখানে অপারগতা স্বীকার করছে যে উনি আর পারছেন না, তাহলে এদেশে আর কাউকে দিয়ে এই দেশের স্বাধীনতা ফেরানো যাবে না। এই বর্তমানে যে 52 থেকে 24, আজকে একটা আলোচনা আমরা এই শহীদ মিনারের সামনে দেখলাম যে 52 থেকে 24, অর্থাৎ 52 থেকে 24-এর আলোকে এই বাংলাদেশ চলবে। এখানে 71-কে মাইনাস করা হয়েছে। ওই 71-এর যুদ্ধে এই রিক্সা চালকদের অবদান ছিল। এই 54 বছরে এই রিক্সা চালকদেরকে বাদ দেওয়া হয়েছে। এই 24-এ ঠিক সেই ষড়যন্ত্র। আর এই যে আমরা গরিব মানুষ কোথায় যাব? আমরা যে রিক্সা চালকরা গরিব, এটা তো দেশবাসীর কাছে আমরা প্রমাণই করাইতে পারতেছি না। আমাদের উপরে হনমারার উপর খাড়ার গা। এই যে অটোর উপরে একটা আদেশ দেয়া, অটো চালকদেরকেও ফেলাইছে এক ধরনের ফান্দে। এই যে মহাসড়কে উঠলে ব্যাটারি ক্লোজ করে নিবে। তো আপনি দেখেন এই রাজধানীতে 3 ফুট মহাসড়ক নাই, যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, সেখানে আপনি মহাসড়ক কোথায় পাবেন? এখানে হাইওয়ে কোনটা? এগুলো গরিব মানুষদেরকে শোষণ করার একটা রাস্তা তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক,
আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।